আগামী শনিবার মনু ভাকেরের হাত ধরে আরও একটি পদকের স্বপ্ন দেখছে ভারত। প্যারিস অলিম্পিকে এর আগে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল সিঙ্গেল এবং মিক্সড ইভেন্টে পরপর দুটি ব্রোঞ্জ জেতার পর শুক্রবার মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে ফাইনালে উঠলেন মনু ভাকের। এদিন যোগ্যতা অর্জন পর্বে তিনি দ্বিতীয় স্থানে ছিলেন। তার স্কোর ছিল 600-র মধ্যে 590। শনিবার তার সামনে হ্যাটট্রিকের হাতছানি। এই ইভেন্টে পদক জিতলে প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে একই অলিম্পিকে 3টি পদক জয়ের নজির করবেন তিনি। ইতিহাসে লক্ষ্য সেন প্রথম ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে অলিম্পিকের সেমিফাইনালে পৌঁছলেন এই ভারতীয় শাটলার। পদক নিশ্চিত করতে এখন শুধু একটি ম্যাচ দূরে দাঁড়িয়ে লক্ষ্য। চৌতিয়ান চেনের বিরুদ্ধে পিছিয়ে থেকেও দুর্ধর্ষ কামব্যাক করলেন লক্ষ্য সেন। 19-21, 21-15 এবং 21-12 গেমে জিতে সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলেছেন লক্ষ্য সেন। দীর্ঘ 52 বছরের অপেক্ষার অবসান। প্যারিস অলিম্পিকের মঞ্চে হকিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে 52 বছরের সাপমোচন করল ভারতীয় হকি দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3-2 গোলে জয় মেন ইন ব্লুজ ব্রিগেডে। এই ম্যাচেও জোড়া গোল হরমনপ্রীত সিংয়ে। কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ম্যাচটা ছিল ভারতের কাছে সম্মান রক্ষার। সেখানে শুরু থেকেই এগিয়ে ছিল ভারত। অস্ট্রেলিয়া লড়াই করলেও শেষ রক্ষা করতে পারেনি। পদক নিশ্চিত করতে ভারত আর মাত্র 2 ম্যাচ দূরে দাঁড়িয়ে। নীরজ চোপড়া জিতলেই ভিসা ফ্রি। এবারের অলিম্পিকে এখনও পর্যন্ত নামেননি নীরজ চোপড়া। আগামী 8ই আগস্ট থেকে প্যারিসে যাত্রা শুরু করবেন তিনি। তার আগেই ভিসা আবেদনকারী সংস্থা অ্যাডলিসের সিইও মোহক নাহাতা এই বিরাট ঘোষণা করেছেন। টোকিও অলিম্পিকের মঞ্চে ইতিহাস তৈরি করেছিলেন নীরজ চোপড়া। জ্যাভলিনে সোনা জিতেছিলেন তিনি। সেই থেকেই সোনার ছেলেকে নিয়ে উচ্ছ্বাসিত গোটা ভারত। এবারেও যে 140 কোটি ভারতবাসী নীরজের সোনা জয়ের অপেক্ষায় রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। সেই পরিস্থিতিতেই এক বিরাট ঘোষণা মোহক নাহাতার। নীরজ জিতলেই ফ্রিতে ভিসা দেবেন। অলিম্পিকে পদক জয়ের হ্যাট্রিকের স্বপ্ন শেষ হয়েছে পিভি সিন্ধুর। প্রি কোয়ার্টার ফাইনালে বিশ্বের নবম বাছাই বিং জিয়াওয়ের কাছে স্ট্রেট গেমে হেরেই থেমেছে তার দৌড়। সেই থেকেই শুরু হয়েছে নানান জল্পনা। তবে সিন্ধু এখনই থেমে যাবেন না। অলিম্পিকের পর একটা ছোট্ট বিরতি অবশ্যই নেবেন তিনি, কিন্তু আগামী দিনে এগিয়ে যাওয়ার লক্ষ্য স্থির করে ফেলেছেন এখনই। পরবর্তী অলিম্পিকেও নামার ইঙ্গিত দিলেন এই হায়দ্রাবাদি তরুণী। প্যারিস অলিম্পিকে যেন ঘটনার ঘনঘটা। সেইন নদী দূষণের কবলে এবার কানাডার ট্রাইথলন প্রতিযোগী টাইলার মিসলাউচুক। প্রতিযোগিতা দিন সকালে সেইন নদীতে নেমেছিলেন তিনি। সেই থেকেই দিনে 10 বার বমি করেছেন এই অ্যাথলিট। সেইন নদী দূষণই এর কারণ বলে মনে করছেন সকলে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল সেই ভিডিও। অলিম্পিকের মঞ্চেই অসুস্থ স্লোভাকিয়ার সাঁতারু টামারা পটোকা। মহিলাদের 200 মিটার সাঁতার প্রতিযোগিতায় হিটের পরেই অসুস্থ হয়ে পড়েন এই তরুণী। পুল থেকে ওঠার পরেই জ্ঞান হারান টামারা। যদিও তৎক্ষণাৎ চিকিৎসা শুরু হয়েছে তার। শোনা যাচ্ছে আপাতত সুস্থ রয়েছেন তিনি, তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এই সাঁতারু। পদক জিতছেন, আবার অর্থ উপার্জনের জন্য অ্যাডাল্ট সাইটে নিজের ছবিও দিচ্ছেন। ব্যাপারটা শুনতে অবাক লাগলেও গ্রেট ব্রিটেনের ড্রাইভার জ্যাক লাফারের জীবনটা এমনই। প্যারিস অলিম্পিকে পুরুষদের টিম ইভেন্টে এবারও ব্রোঞ্জ জিতেছেন জ্যাক লাফার। কিন্তু শুধু অ্যাথলেটিক্স দিয়ে আর্থিক সচ্ছলতা আসে না। সেই কারণেই নাকি একটি সাবস্ক্রিপশন নির্ভর অ্যাডাল্ট সাইটে নিজের উন্মুক্ত ছবিও দিচ্ছেন তিনি। সেই নিয়েই ক্রীড়া জগতে কার্যত হইচই পড়ে গিয়েছে। মহিলাদের বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালের মঞ্চে নামার আগেই প্রতিপক্ষ ইমানে খালিফকে নিয়ে চিন্তিত নন অ্যানালুকা হামরি। ইমানে খালিফ পুরুষ নাকি মহিলা, এই নিয়েই এখন চর্চা তুঙ্গে। বিশেষ করে শেষ ম্যাচে জয়ের পরেই তার লিঙ্গ নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও হাঙ্গেরির অ্যানালুকা কিন্তু তা নিয়ে একেবারেই চিন্তিত নন। বাইরের কথায় কান দিচ্ছেন না তিনি, বরং অ্যানা আত্মবিশ্বাসী ইমানকে হারিয়েই সেমিফাইনালে পৌঁছে যাবেন তিনি। প্যারিস অলিম্পিকে পদক জয়ের পরেই গোট নেকলেস প্রকাশ্যে সিমোনে বাইলসের। যদিও সেটা গ্রেটেস্ট অব অল টাইম বোঝানোর জন্য কিনা তা নিয়ে খানিকটা হেয়ালি করেছেন এই তারকা জিমন্যাস্ট। প্যারিস অলিম্পিকে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। অলিম্পিকে অলরাউন্ড গোল্ড জিতলেন এই তারকা জিমন্যাস্ট। দ্বিতীয় মহিলা জিমন্যাস্ট হিসেবে অলিম্পিকে অলরাউন্ড গোল্ড মেডেল জিতলেন তিনি। আনোয়ার আলী জটিলতার নিষ্পত্তি শুক্রবারও হলো না। সবকিছু ঠিকঠাক চললে আগামী সপ্তাহেই আনোয়ার আলীকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে ফেডারেশনের প্লেয়ার্স অ্যাকশন কমিটি। শোনা যাচ্ছে এদিন আনোয়ার আলীর মোহনবাগানের সঙ্গে চুক্তি শেষ করার আবেদনের কথা শুনেছেন কমিটির সদস্যরা। একই সঙ্গে কমিটিতে নাকি আলোচনা হয়েছে যে আনোয়ার যদি মোহনবাগান থেকে এনওসি চান তবে সম্পূর্ণ নিজের ঝুঁকিতেই তা করতে হবে। একই সঙ্গে শোনা যাচ্ছে আনোয়ারের থেকে বড়সড় ক্ষতিপূরণ চাইতে পারে মোহনবাগান সুপার জায়ান্টস। শেষ পর্যন্ত কি হয় সেটা তো সময়ই বলবে।
ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে প্রিমিয়ার লিগে নেক্সট জেনের মঞ্চে জিততে না পারলেও প্রতিপক্ষ কোচের মন জিতেছে বিনয় জর্জের ছেলেরা। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নির্ধারিত সময় 1-0 গোলে ম্যাচ জিতেছিলেন তারা। লাল হলুদ শিবিরের ডিফেন্সেই মুগ্ধ রক কুইন। ইস্টবেঙ্গলের রক্ষণ ভাঙতে যে তাদের রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে তা ম্যাচ শেষে মেনে নিয়েছেন ক্রিস্টাল প্যালেস কোচ। গত বৃহস্পতিবার থেকে রাজ্য জুড়ে চলছে লাগাতার বৃষ্টি, আর সে কারণেই শুক্রবার কলকাতা লিগে মোহনবাগান বনাম কালীঘাট ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় আইএফএ। বৃহস্পতিবার রাতে একটি বিবৃতি দিয়ে সে খবর জানানো হয়। যদিও এমন ঘটনা নতুন নয়, গত মরশুমেও বৃষ্টির কারণে বেশ কিছু ম্যাচ স্থগিত রাখা হয়েছিল। তবে বাতিল হয়ে যাওয়া এই ম্যাচ কবে হবে তা এখনও জানানো হয়নি। অন্যদিকে কলকাতা লিগে ধীরে ধীরে ছন্দে ফিরছিল মোহনবাগান। গত ম্যাচে টালিগঞ্জ অগ্রগামীকে 5-1 গোলে হারিয়ে সুপার সিক্সে ওঠার চেষ্টা চালাচ্ছিল তারা। সেখানে দাঁড়িয়ে এই ম্যাচ বাতিল তাদের পারফরমেন্সে কোনো প্রভাব ফেলে কিনা এখন সেটাই দেখার। ইস্টবেঙ্গল দিবসে প্রাইড অফ বেঙ্গল সম্মান নিতে গত বৃহস্পতিবার কলকাতায় এসেছিলেন ভারতের জাতীয় দলের তারকা পেসার মোহাম্মদ শামি। সেখানে হাজির ছিলেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল। মূলত তারই অনুরোধে শুক্রবার সকালে বঙ্গ ক্রিকেটের ড্রেসিং রুমে পৌঁছে যান শামি। সেখানে প্রায় 40 মিনিট সময়ও কাটান। ক্রিকেটারদের সমস্যার কথা শুনে সমাধানও বাতলে দেন তিনি। এমনকি আগামী মরশুমে বাংলার পারফরমেন্স নিয়ে তিনি যে যথেষ্ট আশাবাদী তাও জানাতে ভোলেননি এই তারকা ক্রিকেটার। বঙ্গ ক্রিকেটের ড্রেসিং রুমে এসে মোহাম্মদ শামির এই পেপটক যে আগামী রঞ্জি মরশুমে বাংলা দলকে বাড়তি সাহস যোগাবে তা বলাই বাহুল্য।